রিমারে গিয়া জিগামু ও এত বড় সাহস কই পাইছে আর বাপের নামে মামলা করণের। একবার সারা পাইলে সব কটারে সাইজ করব আমি। আমাগো বাড়িতে আরো বেশি অশান্তি। আব্বা সুরজরে পুলিশে ধরে নিয়ে গেছে। আপনার মা আর ভাবি বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে। এত জরুরি ডাকছেন কেন? সোহানা তুমি আইছো, চল আজকে গিয়ে আমরা বিয়ে করে ফেলাই। কি কইতাছেন এইসব? দুই বাড়িতে ঝামেলা চলতেছে, এখন বিয়ে করা ঠিক হইব না। তুমি কেন বুঝতেছো না? চলো আজকে আমরা বিয়ে করে ফেলাই, এটাই ভালো হইব। আপনার কইলাম তো এখন বিয়ে করবো না। তোমার ভাই যে আমার বোনকে বিয়ে করছে, তোমার বিয়ে করতে সমস্যা কি? আপনি কি আমার ভাইয়ের প্রতিশোধের লেগে বিয়ে করতে চাইতেছেন? সোহানা আমি তোমার ভালোবাসি, চলো এখন বিয়ে করে ফেলাই। এখন বিয়ে করাটা ঠিক হইব না। না তোমার বিয়ে করতেই হইব, চলো। আমি যাব না। না পারবো না, আমি ওর আজকে বিয়ে করবো। হাসারেন কইতাছি। আর কোনোদিন জানি আমার বোনের লগে আপনারা না দেখি। তুই যে আমার বোনকে বিয়ে করছস, আরে আমাকে সম্পর্ক তো এখনো মাইনে লয় নাই। রিমা, এই রিমা, বাইরে। সুলতান আপু, তুমি আমগো বাড়িতে আসো, ভিতরে আসো। তোদের বাড়িতে বেড়াইতে আসি নাই যে ভিতরে যাবো। তাহলে কি কইতেইছো কও? তুই আব্বার নামে মামলা করছিস কেন? আব্বা আমার লগে অন্যায় করছে, তার লেগে তার নামে মামলা দিস। তুই মামলা তুইলা নে। মামলা আমি তুলে নিতে পারবো না, আব্বা তার পাপের শাস্তি ভোগ করবে। আমি নিজে তোরে জামাইয়ের হাতে তুইলা দিছি কি আব্বার নামে মামলা করানোর লেগা? তুমি যে আমার উপকার করছো সে কথা আমি কোনোদিনও ভুলব না, কিন্তু আব্বা আর সুরজ ভাই অন্যায় করছে, এর লেগে উনি শাস্তি পাইতেছে, এতে আমার কিছু করার নেই। তুই মাইয়া হইয়া বাপেরে জেল খাটাইতেছস, আর আমি মনে হয় আরেক মাইয়া হইয়া আব্বারে মুক্তি করে আনবো। হাজার চেষ্টা করেও মুক্ত করতে পারবা না। মোরলরা যা চায় তাই হয়। আমি 2 দিনের ভিতরে আব্বারে মুক্ত করে দেখাই দিব। ঠিক আছে, আদালতে দেখা হইব। এই সিটি, তুই আমার ভাইয়ের মাথাটা নষ্ট করছস। এখনো সময় আছে কইতাছি, আমার ভাইয়ের কাছ থেকে সইরা যা। খবরদার আপু, সোহানের উল্টাপাল্টা কিছু কইবা না। তোর ভাই আমার বোনের বিয়া করে লই আইছে, এই আগুনই তো এখনো নিবে নাই। আর তুই আমার ভাইয়ের বিয়া করার স্বপ্ন দেখোস? তোর স্বপ্নের মধ্যেই মাইরা ফেলাবো। সুরজের মা, সুরজের মা, এই সুরজের মা। কিছে এমন চেঁচাইতেছেন কেন? খুব মুরুলগিরি দেখাইতেছেন। সাবধানে কথা বলবা, আমি এখন মরল, যে কোনো সময় ডিসিশন নিয়ে নেব। এই ভোগী যোগী বাদ দিয়া সংসারটার মধ্যে মন দাও। রিমা তোমার লাই পাইয়া মামলা করার সাহস পাইছে। রিমা আসলেই ভুল করছে, মামলা দেওয়া উচিত ছিল 2 মোড়লের নামে। 2 মরল মানে? ও বুঝছি, তুমি আমার কথা বলতাছো। মাস্টার, মাস্টার এদিকে আসো। জি মোরল সাহেব বলেন। তোমার চাচির নামে 1000 টাকা জরিমানা লেখো। মোরল সাহেব হঠাৎ এত টাকা জরিমানা কেন? তোমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, আমি এখনই লিখতেছি। এই ক্ষমতার অপব্যবহার কইরা আসনুল্লাহ মোড়লে জেলে, আপনিও বেশি দিন টিকতে পারবেন না। ও মোরল সাহেব, ক্ষমতার অপব্যবহার করা ঠিক না। কিরে, কাল রাইতে আমারে রাইখে চইলা এলি কেন? ওই বেটা
ওর আমার যেমনি দৌড়ানি দিছিল, আমি যদি না আইতাম তাহলে তো আমি ধরা খাইয়া যেতাম। খুব ভালো কাজ করছস। সুলতানা যদি চিৎকার না দিত তাহলে আরো কিছুক্ষণ কথা কইতে পারতাম। মোরলের মাইয়া তো পড়েই না, ওর পিছনে আর কত সময় নষ্ট করবি? যতদিন না পড়বো ততদিন চেষ্টা চালায়া যাও। ওই যে দেখ, মোরলের মাইয়ার নাম নিতে না নিতে আইতাছে। নিজের বাড়ির পাশে গেছিলাম, খুব তো চিল্লানি দিছিলেন, এখন আমাকে বাড়ির পাশে আইলেন যে? কি কইতে চাইতেছস তুই? কইতে চাই আমরা গরিব হইলেও মানুষের সম্মান করি। বেশি কথা কইলে গলা চাপ দিয়ে ধরে লয়ে যাবো। আরে রাখেন রাখেন, আপনার বাপের জেলে দিছি, তাও আপনার দেমাগ কমে নাই। আরে উনারা মোড়লগো ভাবের চাইতে ভঙ্গি বেশি। তবে সব কইটারে জেলে দিয়া জেলের ভাত খাওয়ামু। মোড়লের পাওয়ার সব জায়গায় চলে না। যান, যা পারেন করেন গিয়া। কি করি এটা সময় হইলে টের পাবি। ভালোবাসি বইলা কিছু কই না, মাথায় উঠে গেছে একটা আসার মানে। মোড়লের গোষ্ঠীর জীবনটা তেজপাতা করে দিতেছে। সময় হইলে দেখা যাবো কি করতে পারোস। চল। আরে সোনা, তোমার কি হইছে? আমারে কইবা তো, এমনি কান্তাছো কেন? ভাবি, আজকে তোমার ভাইয়ের লোকে দেখা করতে গেছিলাম। কি কইলো ভাইয়া? তোমার ভাই তো বিয়া করার লেগে জোরাজোরি করতেছিল। আজকেই বিয়া? এটা কেমনে সম্ভব? হাত দুরা টানটানি করার সময় ভাইজান দেখা ফেলাইছে। হাই হাই, তোমার ভাই দেখে ফেলাইছে? তারপর? সোহানা, আর কোনোদিন মোড়ল বাড়ি পড়ার কথা কইবি? তুমি এমন করতেছো কেন? ওরা দুইজন দুজনের অনেক পছন্দ করে। ধনী গরিবের মধ্যে কোনো সম্পর্ক হয় না। তোমার আমার সম্পর্ক কেমনে হইলো? হইলো আর কই, যুদ্ধ তো এখনো চলতেছে। ওরা তোমাকে বাড়িতে নিলে একদিনও টিকতে পারবো না। কি হয়েছে? মোড়ল বাড়ি ছোট বলা তোমার মায়ের পছন্দ করে না, এইটা এখন আর সম্ভব না। অগলগে কোনো রকমের সম্পর্ক নাই। তখন দুইজনের সম্পর্ক যদি মাইনা নেয় তখন অন্য চিন্তা করুন। সুলতান আপা বাড়িতেই ছিল, হুমকি দিয়ে গেছে যেমনি ওকে আব্বারে জেল থেকে ছাড়াই আনবো। তোমরা উকিলের কাছে যাও, মোড়লরা যাতে কোনো রকমের জামিন না পায় সেই চেষ্টা করো। উকিলের কাছেই গেল, মোড়লরে এত সহজে জামিন নিতে দিব না। সরোজ, এতটা সময় হয়ে গেল, আমাকে কি খোঁজ খবর নিল না? একবার সারা পায় না, বাড়িতে গিয়া মোড়ল বাড়ির সবগুলার আগে ঠিক করবো। তোরে কইছিলাম না, তুই আর আমি ছাড়া একটাও মরল না, বাড়ির সবগুলো হলো পাগল আর ছাগল। আপনি ঠিক কইছেন, এখন তো তাই দেখতেছি। আচ্ছা, তোর বাপে কি করতেছে? দাঁড়ানো দেখি তোমার খোঁজ খবর নিতে পারি। এই যে পুলিশ ভাই, জি, একটু ফোন করা যাবে? না, জেলখানা থেকে কথা বলা যায় না। আপনার ফোনটা একটু দেন না, কথা বলি। না, দেওয়া যাবে না। থাক, সুযোগ লাগবো না। দেখি আজকে কেউ আসে কিনা। শুকুর, শ্রীমন্ত সাহেবা, দুর্বল গলকে কি খেলা মজা আছে? কিন্তু বেশি সবল হয়ে গেলেও তো সমস্যা। তুমি ভুইলা যাও না শুকুর, আমি কি আসছিলাম? আমি আসছিলাম এই গ্রামের হতদরিদ্র মায়ের একমাত্র সন্তান, যারে এই গ্রামের মানুষটা সিল খাওয়ার মতো ঠোকরাই ঠোকরাই খাইতে চাইছিল। ভাগ্যক্রমে হইলাম মাতব্বর সাহেবা, পাইলাম তোমারে। এখন আমার হাতে 2টা মেম্বার, একটা চেয়ারম্যান। কি বুঝলাম? বুঝলাম মাতব্বর সাহেবা, রাজনীতি। শুকুর, জি মাতব্বর সাহেবা। কিছু না।
মাতবর সাহেব এই শুক্কুরকে শুধু একবারই ডাকে না, বারবার ডাকে। কেন ডাকে জানতে চান? যদি জানতে চান তাহলে চোখ রাখুন ঈগল মিউজিকের নতুন চ্যানেল ঈগল ওয়েব সিরিজ। খুব শীঘ্রই আসছে নতুন সিরিজ গোবরে পদ্মফুল। বাপরে বাপ, কি ব্যাপার স্যার, আপনি এমনি মিটমিটায় হাসতেছেন কেন? তোমার একটা কথা কইতে চাইছিলাম। কি কথা? তাও কমো না, কইলে রাগ করবা। মেজাজ কিন্তু এমনি গরম আছে, কি কইতেছেন কয়ে ফেলান। তুমি রাখলে কিন্তু তোমার আরো বেশি সুন্দর লাগে। আমি এখনই আব্বারে গিয়ে কমু আপনারে মোটা অঙ্কের জরিমানা করতে। মোরল চাচা তো নাই, কারে কইবা? ও আব্বা বাড়িতে নেই, আপনি এই সুযোগে মজা নিতেছেন। আমি এখনই ছোট আব্বারে গিয়ে কমু আপনার মোটা অঙ্কের একটা জরিমানা করতে। দেও শুনতা না, এরকম করো না, কষ্ট পামু। স্যার কি করেন? দেও না কি করি, দাঁড়ায় আছি। স্যার 20টা টাকা দেন, আইসক্রিম খামু। তোমার আমি 20 টাকা দিব কোন দুঃখে? টাকা নাই। 10-20 টাকা চাইলে মুক্ত করেন কালা, মোরলে যে জরিমানা করে হেইডাই করে বালা। মিনা রাগ করছো? এই নাও 20 টাকা। লাগবো না, আপনার নামে করিম চাচার কাছে বিচার দিমু, আপনার লোক বালা না। মিনা এমন কাজ কইরো না, কষ্ট পামু। আর মনে হয় মোরল বাড়িতে থাকতে পারবো না। শুনো বড় বউ, মোরল বাড়ির অবস্থা কিন্তু ভালো না, সবার মাথা গরম। এখন কাম কাজ সব সাবধানে করবা। বাড়ির কর্তারে পুলিশে ধরে নিয়ে গেছে, কার মাথায় ঠান্ডা থাকবো কোন? কি একটা মাইয়া যে আমি জন্ম দিছিলাম, এই কষ্ট আমি কার কাছে খাই? এমন মাইয়া যেন আল্লাহ শত্রু ধরে না দেয়। যা করলো রিমা, মান সম্মান। আম্মা, ভাবি আমার একটা কথা ছিল। কি কথা রতন, কও। আম্মা আমি বিয়ে করবো। বিয়া করবি? তোর বাপে জেলে আর তুই করবি বিয়া? মনের ভিতরে রং লাগছে না? তুমি কি ওই ফকিন্নির মায়ারে বিয়ে করবা? ভাবি মানুষকে সম্মান দিয়ে কথা কও। এই কারে সম্মান দিয়ে কথা কইব? যারা মোরল বাড়িরে জ্বালায় মারতেছে হ্যাগো সম্মান দিয়ে কথা কইব? মোরল বাড়ি যেসব অন্যায় করছে এই বাপে মোরল বাড়ি ধ্বংস হইতে আছে। বড় বউ ওরে আমার সামনে থেকে যাইতে কও। তুমি এখন যাও তো, আব্বা আগে বাড়িতে আসো, তারপরে দেখা যাবে কি করা যায়। না, আব্বাই আসার আগে আমি বিয়ে করবো। একটা থাকতো না। আম্মা আপনি এগুলো কি করতেছেন? থামেন আপনি। আমি সুয়ানারে বিয়ে করবো, দেই কে ঠেকায়। বড় বউ আমার পোলাপাইন গুলো এরকম হইলো কেন? এরকম হইলো কেন আমার পোলাপাইন গুলা? আম্মা আপনি কাইন্দেন না, আপনার কপালে আসিল এগুলা। সব সব হইছে ওই ছোট আম্মার চাল। ওই ছোট বউরেও আমি কান্দাম, আমারে যেমনে কান্দাইছে আমি ওরে এমনে কান্দামু। মোরল বাড়ির লগে যারা যারা বেইমানি করছে কাউরে আমি ছাড়ুম না, কাউরে না। আমিও আপনার সাথে আছি।
সুরজের মা, সুরজের মা, এই সুরজের মা। কি হয়েছে? এমন বারে বারে চিল্লায় চিল্লায় ডাকতেছেন কেন? গলা নামায়া কথা বলো। বড় মরল নাই, আমি এখন প্রধান মরল। যে কোনো সময় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলামু। সাল নাই কুত্তার বাঘা নামতার। কি কইলা? আমারে কিছু বলছো? না না, আপনারা কিছু কই নাই। কি লেগা ডাকছেন হেটা কোন? আমার কথা অক্ষরে অক্ষরে পালন করতে হইব। এখন যাও, রান্নাঘরে গিয়া আমার পছন্দের খাবার রান্না করো। যাও। তোরা আব্বা, আব্বারে চালানোর কোনো ব্যবস্থা করছো? কি করবো সেটাই তো ভাবতাছি। ঘরে বসে ভাবলে তো আর হইব না। না ভাইবা কি করবো? থানায় গেলে কি ভাইজান আর সুরজরে ছেড়ে দিব? বাড়িতে বসে থাকলে তো আব্বারে ছাড়বো না। চলো ছোট আব্বা, আমরা উকিল ধরি। কখন কি করতে হইব সেটা করে মরল ভালো করেই জানে। আমি আজকে আব্বারে ছাড়ানোর ব্যবস্থা করতেছি। আমি আছি তোর সাথে। কি ঘোড়া ডিঙ্গায় ঘাস খেতে চাস? গোরা যদি গাধা হয়ে থাকে তাহলে তার কিছু করার নাই। ভাবছিলাম কয়টা দিন মরলগিরি করবো, কিন্তু তার হইতে দিব না। ভাইজান ফিরে আসলেই তো মরলগিরি শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রিমা আর সোহাগ যাক, বসুন। বলুন, তারপর আপনাদের কি অবস্থা? ভালো না ম্যাডাম, আমার আব্বা আর আমার ভাইয়ের আমরা ধরে নিয়ে গেছি। কি বলছেন এসব? জি ম্যাডাম, হ্যাঁ রে, বন্দি কইরা জোর কইরা তার ইচ্ছার বিরুদ্ধে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিল। আপনি বলতে চাচ্ছেন আপনার বিবাহিত স্ত্রীকে অন্য কোথাও বিয়ে দিতে চেয়েছিল? শুধু তাই না ম্যাডাম, আমি যদি বিয়ে না করি তাইলে ওরে মাইরা ফেলানোর হুমকি দিছিল। আপনারা থানায় অভিযোগ করেননি? হ, থানায় গিয়েছিলাম। পুলিশ ওর বাপ বাইরে জেলে নিয়ে যায় রাখছে। গুড, খুবই ভালো কাজ করেছেন। অন্যায় যেই করুক না কেন তাকে শাস্তি পেতে হবে। কিন্তু তারা তো হ্যাঁ করে জামিনে মুক্ত করাইতে চাইতেছে। আমরা চাইতেছি কোনোভাবেই আসামিরা যাতে জামিন না পায়। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আদালতে অপরাধীর সর্বোচ্চ শাস্তির আপিল করব। আপনার উপর সেই বিশ্বাস আমগো আছে। আমরা আইনের কাছে প্রাপ্য বিচার চাই। আপনারা কোনো টেনশন করবেন না, পুরো ঘটনাটা আমাকে খুলে বলুন, আমি দেখি কি করা যায়। সুরজ, আমার ভালো লাগতেছে না রে। বড় একটু ঘুরিয়ে বেড়াই। আব্বা কেমন আছো তোমরা? সুরজ, তোর কেমন আছিস? ভালো না, খুব কষ্টে আছি। এই তো আসার সময় হইলো। আব্বা তুমি বাড়িতে নাই, ছোট আব্বা এখন বড় কর্তা। ছোট আব্বার হুকুম ছাড়া কিছু করা যায় না। আমি বাইরে নিস করিম রে, তুই কলেজে চটকানা মারম। বড় আপনি উত্তেজিত হবেন না, শান্ত। আমার মেয়ে আমার জেলে দিছে, এই দুঃখ আমি কারে কমু? আব্বা, তোমার এক মেয়ে তোমার জেলে দিছে, আমি তোমার আরেক মেয়ে তোমার মুক্ত করে লয়ে যাবো। হ আব্বা, তুমি কোনো চিন্তা করো না। আজকা আমরা উকিলের লগে দেখা করুন। যা করার তাড়াতাড়ি করো, বড় আব্বার প্রেশার বাড়ছে, এখানে সে টিকতে পারতেছে না। এই যে আপনাদের সময় শেষ। আব্বা তোমরা চিন্তা করো না, আমি 2 দিনের ভিতরে তুমি করে মুক্ত করে লয়ে যাবো। আব্বা আসি তাহলে, আসসালামু আলাইকুম। ইশালা, আমি বাইরে তোর বংশের আমি নির্বংশ করে আমার। ওর আসামি করে জামিন করাইব না তো? আমাকে উকিল জামিন নিতে দিব না। এবার আমি চাই ওকে কঠিন একটা শাস্তি। দেশে এখন আইন আছে, আইন আমাকে ন্যায় বিচার পাইতে দিবে।
কিরে উকিলের লগে তো কথা কই আইলাম। কথাই তো কই আইছো আপু, সুরায় তো আনতে 2 দিনের ভিতর মুক্ত করবো। আমরাও দেখবো আসামি কেমনে জামিন পায়। মোরলরা যা চাই তাই হয়। তুমি হয়তো ভুলে গেছো আপু, মোরল গা আগের দিন আর নাই, দিন বদলাইছে। রিমা, তুই যা করতাছস সবকিছু মনে রাখিস, সবকিছুর জন্য তোর একদিন জবাব দিতে হইব। আর তোমরা জামগুলোকে শুরু করছো, তার হিসাব কে দিব? তাহলে তুই এই ফকিন্নির পোলারে বিয়ে করলি কেন? খবরদার আপু, আমার জামাইরে সম্মান দিয়া কথা কইবা। রিমা, দেখো পারিবারিক শিক্ষা নেই, তাও কাছে সম্মান আশা করা ঠিক না। চল। মন্ডা সাই ফকিন্নির পোলার ঘাড় মটকে। এখন আমার সময় গেল না, সময় আসুক সব হইবে। অর্ডার অর্ডার অর্ডার। আদালতের বিচার কার্য শুরু করার জন্য অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, এই সেই পাষণ্ড পিতা যে তার মেয়েকে শ্বশুর বাড়ি থেকে বন্দি করে আটক রেখে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। আমি তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি। আমরা তোমাদের সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো, আর ইনশাল্লাহ কালকে অবশ্যই আদালতে যাবো। রতন যদি রিমা ননদের বিয়া করে তাহলে তো আমাকে দল ভারী হয়ে যাব। কিন্তু এই বিয়েতে কেউ রাজি না। পোকামাকড় মাইরা হাত খারাপ করিস না। ঠিকই কইছেন মোরল সাহেব, পোকামাকড়ের লগে লাগিয়ে লাভ নাই। এত পোকামাকড় এমন জায়গায় কামড় দিব, না কাউরে দেখাইতে পারবেন, না কার কাছে কইতে পারবেন। যে গরিব রিকশাওয়ালার ছেলেকে বিয়ে করার অপরাধে তার বাবা আসনাল্লাহ মোড়ল সুরুজ মোড়লকে নির্দেশ দেয়